অল কামতাপুর কোচ রাজবংশী সমাজ ফালাকাটা ব্লক কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হলো শনিবার বিকেলে। ফালাকাটা ব্লকের খগেনহাট ওই সাংবাদিক সম্মেলনটি করা হয়েছে। এদিন উপস্থিত ছিল অল কামতাপুর কোচ রাজবংশী সমাজ কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি অনিল রায়, ছিলেন অল কামতাপুর কোচ রাজবংশী সমাজ আলিপুরদুয়ার জেলা কমিটির অর্গানাইজার সেক্রেটারি সুভাষ রায়, ছিলেন নারায়ণ রায়, গোবিন্দ বর্মন প্রমুখ। যে আমার যে কেএলও অধ্যক্ষ জীবন সিংহ ভাৰ্চেছ কেন্দ্ৰীয় চৰকাৰ, তেওঁলোকৰ মাজত যেটা শান্তি চুক্তি, জীবন সিংহ গত জানুৱাৰী মাসের 17 তারিখ মানে গত বছর আর কি 17 তারিখত ডাকে আনা হল, মানে আলোচনার মধ্যে দিয়ে কিছু একটা সমাধান করা যায়। তাৰপিছত আপোনাৰ আলোচনা এতিয়ালৈকে যিটো আলোচনা হৈ আছে এটা একচুৱেলি ফৰ্মেল আলোচনা নহয়। কিয় নহয়, আপনারা অবশ্যই ভারতীয় সংবিধানের বিষয়টা জানে যে যুদ্ধ আর শান্তি একেলগে নহয়, শান্তির পরিবেশ তৈরি করবা লাগে, অর্থাৎ যুদ্ধ বিরতি দুই পক্ষর থেকে একটা ঘোষণা করিব লাগিব, তারপরে কিন্তু গভর্নমেন্টে ডাইরেক্ট টক করিব পারিব। কিন্তু এই মুহূর্তে কি হয়েছে, এখন 9জনীয়া কমিটি বনাই দেওয়া হয়েছে যেখন মধ্যস্থা করার জন্য। এই কমিটিখানে গত 9 নভেম্বর পর্যন্ত, মানে গত বছর 9 নভেম্বরত লাস্ট আলোচনা করে। আলোচনা করার পিছত কতগুলা সমস্যা যে কি করা হব এই বিষয়ে একটা গ্রাউন্ড রুল, মানে যেটা গ্রাউন্ড রুল তৈরি করা হয়েছে। এবার দেখা গেল যে জীবন সিংহ ছাড়াও আরও 3টামান বস্তি আছে কেএলর, যেমন ডিএল কোচ আসলে, তেখেত আসলে বাংলাদেশ, তেওঁকো আনা হ'ল এই মে মাসৰ তাৰিখটা ঠিক মনে নাই, মুঠতে মে মাসত আহিছে। তেওঁৰ লগতো আলোচনা এতিয়া হ'ব। তাৰপিছত তেওঁলোকৰ লগত আৰু জীবন সিংহৰ লগত আলোচনা হোৱাৰ পিছতেই যে কেন্দ্ৰৰ তৰফ থেকে AK মিশ্ৰ ছাৰ, তেওঁক একটা এডভাইজাৰ হিচাপে ইণ্ডিয়া গভৰ্ণমেণ্টে এপইণ্টেড কৰিছে। তেওঁ কি কৰিব, একেলগে বহাই পেলাই এই যুদ্ধ বিৰতিৰ চুক্তিটো কৰি পেলাই আৰু একটা গ্ৰুপ আছে বিদেশত, তেওঁ আছে কেএলৰ ভাইচ চেয়াৰমেন, নামটো ঠিক মই ক'ব নোৱাৰিলোঁ, তেখেতকো ডাকে অনা হ'ব। ডাকে অনাৰ পিছত শান্তি চুক্তিটো ত্বৰান্বিত কৰা হ'ব। কিন্তু এতিয়া ডিমাণ্ডৰ কথাটো হ'ল কি যে আমি ছেপাৰেট ষ্টেট 15টা ৰাজ্য ডিমাণ্ড কৰিছোঁ। এতিয়া তেওঁলোকে ইউটি দে, টেৰিটৰিয়েল কাউন্সিল দে, অট'নমাছ কাউন্সিল দে, এইটো তেওঁলোকৰ কথা, তেওঁলোকে কি দিয়ে এইটো তেওঁলোকৰ কথা। কিন্তু আমি এজ পাৰ মাৰ্জাৰ এগ্ৰিমেণ্ট, ভাৰত স্বাধীন হোৱাৰ পিছত যিখন এগ্ৰিমেণ্ট হৈছিলে, এই এগ্ৰিমেণ্টৰ ভিত্তিতে আমাৰ সমস্যা সমাধান হ'ব লাগে। তেওঁলোকে কি দিব নিদিব, আমাৰ ডিমাণ্ড যে আমাক ছেপাৰেট ষ্টেট লাগিব। এতিয়া তেওঁলোকে দিয়ে নিদিয়ে সেইটো তেওঁলোকৰ পৰা। তাৰপিছত এটা কথা আছে, আমি যদি বাবাৰ ওচৰত 100 টকা চাম, হয়তো 50 টকা দিব, এইটো আলোচনা সাপেক্ষে হ'ব। এতিয়া কথা হ'ল যে এই চুক্তি যিটো যুদ্ধ বিৰতি, অৰ্থাৎ আলোচনাৰ যে পৰ্যায়, আলোচনা কৰাৰ এতিয়া ডাইৰেক্ট আলোচনাৰ পৰ্যায়টো ইণ্ডিয়া গভৰ্ণমেণ্টে এখনো কৰা নাই। এই পৰ্যায়টো আমি চাইছোঁ যে আগামী 15 আগষ্টৰ মধ্যে তেওঁলোকে চুক্তিখন স্বাক্ষৰিত কৰক। চুক্তি মানে কি, যুদ্ধ বিৰতিৰ চুক্তি। তারপরে ওই পুলিশ লে ডাউন করুক, তেতিয়া ভারতীয় সংবিধানের ভিত্তিত ডাইরেক্ট ইন্ডিয়া গভর্নমেন্টে আলোচনাত বসিব পাৰিব। এতিয়া কিন্তু নোৱাৰে। এতিয়া যদি কোনো অফিচাৰ আলোচনাত বসে, ভাৰতীয় সংবিধান অৱমাননা কৰা হ'ব, তাৰ মানে সুপ্ৰিম কোৰ্টত তেওঁ জবাবদিহি হ'ব। সেইকাৰণে যুদ্ধ বিৰতিটো মাছ। আৰু ইটো আমি চাইছোঁ অহা 15 আগষ্ট, মানে মোটামুটি ধৰক 12 দিন। আৰু যদি 15 আগষ্টৰ ভিতৰত এই চুক্তিখন স্বাক্ষৰিত নহয়, তেতিয়াহ'লে আমি এই মুহূৰ্তে যিহেতু আমি শান্তি আলোচনাত আহিছোঁ, ভাৰতীয় সংবিধান অৱমাননা কৰা তেনেকুৱা কোনো পদক্ষেপ ল'ব নোৱাৰোঁ। তেতিয়া হয়তো আমি মৌন ব্ৰত পালন কৰিম 15 তাৰিখে, যদি এইকেইদিনৰ মধ্যে চুক্তি স্বাক্ষৰিত কৰাৰ ব্যৱস্থা। কিন্তু আমি কোনো বড় ধৰণৰ পদক্ষেপ ল'ব নোৱাৰিম যিটো ভাৰতীয় সংবিধানে মানি নলয়। কাৰণ কিয়, আমি শান্তি আলোচনাৰ পৰিৱেশ পাইছোঁ। এই পৰিৱেশটো আমি ইণ্ডিয়া গভৰ্ণমেণ্ট আৰু এতিয়া ভাৰতৰ সংবিধান যিহেতু যুক্তৰাষ্ট্ৰীয় পৰিকাঠামো, এতিয়া আমাৰ 3খন ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী আছে বা 3খন ৰাজ্য চৰকাৰ আছে। যেমন হিমন্ত বিশ্ব শৰ্মা, তেওঁ ইনিচিয়েটিভ লৈছে, তেওঁ ইনিচিয়েটিভ লৈ জীবন সিংহক ডাকে অনা হৈছিল। এতিয়া যদিও মমতা বেনাৰ্জীৰ বিৰোধিতা কৰি আছে, আমি তেওঁকো আহ্বান জনাইছোঁ যে যিহেতু যুক্তৰাষ্ট্ৰীয় পৰিকাঠামোৰ ভিতৰত তেওঁৰ ৰাজ্যখন আছে, তাহলে তেওঁ জীবন সিংহৰ তেওঁৰ ৰাজ্যৰে একজন মানুহ, তেওঁ শান্তি আলোচনাত আহিব চাইছে, তেওঁ এইটো সন্মান জনাই পেলাই তেওঁ কিছু একটা সাহায্য কৰক। তেওঁ বিৰোধিতা কৰিলে এইটো
মুখ্যমন্ত্ৰী হিচাপে তেওঁৰ কিন্তু ভুল হ'ব, কাৰণ শান্তিটো সকলোৱে বিচাৰে। সেইকাৰণে তেওঁকো আমি আহ্বান জনাইছোঁ যে এই শান্তি আলোচনাত তেওঁ সহযোগিতা কৰক। এইবাৰ বিহাৰৰ যে মুখ্যমন্ত্ৰী, বিহাৰৰ 4খন ডিষ্ট্ৰিক্ট ধৰা হৈছে, বিহাৰৰ মুখ্যমন্ত্ৰীয়েও সহযোগিতা কৰক, তেতিয়াহ'লে শান্তি আলোচনা সুন্দৰ হ'ব। সেইটোৱে অনিল মানে আমরা উত্তরবঙ্গ যে আমরা দীর্ঘদিন ধরে যে আন্দোলন করতেছি, মাননীয় শ্রী নরেন্দ্র মোদী সরকার, বিজেপি গভর্নমেন্ট, বিশেষ করে আমার জীবন সিং স্যার যে কেএলওর অধ্যক্ষ, এই যে হেমন্ত বিশ্ব শর্মার মাধ্যম বা কোনো না কোনো মিডিয়ার মাধ্যম দিয়া যে তাকে ডাকে নিয়ে আসা হলো, তারপরে ত্বরণ গতিতে জীবন সিংহ স্যারের সাথে যদি আলোচনা প্রক্রিয়া এমনিতে শুরু না করে, তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব।